নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোল আমাদেরকে স্বাগত। আমরা আমাদের নিজেদের মাইন্ড পাওয়ারকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্যকে 100% পরিবর্তন করতে পারি। শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি। আমাদের প্রত্যেকের কাছেই সৃষ্টিকর্তা কিন্তু ব্রেইন দিয়েছে এবং সেখানে চিন্তাভাবনা করবার মতন শক্তি, মন সব কিছুই দিয়েছে। এবং এই মন বা মনের যে ক্ষমতা অর্থাৎ মাইন্ড পাওয়ার, সেটাও কিন্তু অসাধারণ। এই মন কিন্তু আমাদের দুটো ভাগ থাকে, অর্থাৎ কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, চেতন মন, অবচেতন মন। আমরা সারাদিনে যে সমস্ত ভাবনা চিন্তা করে থাকি, সেই সমস্ত ভাবনা চিন্তা কোথায় স্টোর হয়ে গিয়ে আমাদের সাবকনসাস মাইন্ডে স্টোর হয়। এবং এই সাবকনসাস মাইন্ড যখন আমরা রিল্যাক্স মোডে থাকি, যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকে। এবং কনসাস মাইন্ড সারাদিন যে সমস্ত চিন্তা ভাবনা করে সেগুলোই কিন্তু সেটা ইনটেক করে নেয়, অর্থাৎ সে নিজের মধ্যে গ্রহণ করে নেয় এবং সেই প্রতিফলনটাই কিন্তু আমাদের লাইফে সে দেখায়। কথাটা একটু সহজ করে বলবো। যেমন আপনি হয়তো সারা জীবন ধরে শুনেছেন এই কথাটা যে অর্থই অনর্থের মূল, অধিক অর্থই অনর্থের মূল। তোমার যতটুকু সামর্থ্য তাতেই তুমি সন্তুষ্ট থাকো, অল্পেই সন্তুষ্ট থাকো। তুমি এত কিছু পেয়ে কি করবে? সাকসেস জীবনে অনেক প্রবলেম নিয়ে আসে, যত উঁচুতে উঠবে তত জীবনে প্রবলেম আসবে। এগুলো আপনি শুনেছেন, বরাবর শুনে এসছেন। এবং এইসব জিনিসগুলো শুনতে শুনতে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে গ্রহণ করে নিয়েছে। এবং এই যে যখন এই যে ইনকাম করা, অর্থাৎ টাকা পয়সা অর্থ অনর্থের মূল, এটা যখন থেকে আপনি ভাবতে শুরু করেছেন যতটুকু ততটুকুতেই সন্তুষ্ট থাকো, তখন থেকে কিন্তু আপনার যে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, বেশি করে অ্যাচিভ করবার আকাঙ্ক্ষা, সেটা কিন্তু জীবনের মধ্যে চলে যেতে আরম্ভ করেছে, ল্যাক তৈরি হয়েছে। না পেলেও তো চলবে, আমাকে তো অল্পেই সন্তুষ্ট থাকতে বলা হয়েছে, এটাই তো ঠিক কথা। কারণ এটাই না আমাদেরকে ছোট থেকে, মানে যে পরিবেশের মধ্যে, যে পরিমণ্ডলের মধ্যে মানুষ বাস করে, সেই পরিমণ্ডলে মানুষ সেটাই নিতে 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 তার সাবকনসিয়াসে জিনিসটা স্টোর হয়ে যায়। এবং সেই স্টোর হয়ে যাওয়ার জন্য কী হয় জানেন তো, সে তার লাইফে সেটাই করবে যেটা সে এতদিন ধরে তার সাবকনসিয়াস মাইন্ডকে বুঝিয়ে গেছে। কেন অনেক মানুষের সাথে এটা হয় যে তারা মানুষকে বিশ্বাস করে ঠকেন বা প্রত্যেকেই তাদের সাথে খারাপ ব্যবহার করেন, মনের মানুষ ছেড়ে চলে যান, ভালো জায়গায় তারা সুযোগ পান না, সবাই তাদেরকে যতটা অ্যাটেনশন দেওয়া দরকার ততটা অ্যাটেনশন দেয় না। কেন এগুলো হয়? কেন সবার কাছে আপনার মনে হয় যে আমি খুব ডাউন কেন ফিল হয়? কেন সবাই আপনাকে পাত্তা দিতে চায় না? কেন আপনাকে এইভাবে অবহেলা করে? এর কারণও কিন্তু এটাই। কারণ আপনি নিজেকে কোনোদিন সুপ্রিম কোয়ালিটির ভাবতেই শেখেননি। আপনি নিজেকে সবসময় নিয়ে কনফিডেন্ট ফিল করেননি। আপনি যদি নিজেকে কনফিডেন্ট ফিল করেন সব বিষয়ে, যে হ্যাঁ আমি কনফিডেন্ট, আমি নিজের মধ্যে মানে স্বয়ংসম্পূর্ণ, আমি কনফিডেন্ট, আমি ঠিক আছে, আমি যতটা যা পারি সেরকম আর কেউ পারে না, আমি অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারি। এই কনফিডেন্স লেভেলটা যখন আপনার মধ্যে তৈরি হবে, ঠিক তখনই কিন্তু আপনার অরাটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার পার্সোনালিটিই চেঞ্জ হয়ে যাবে। আপনার পার্সোনালিটিটা এমনই জিনিস, আপনার সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আপনার মন যেটা চিন্তা করে, সেই চিন্তা ভাবনার ধরনটা কিন্তু আপনার পার্সোনালিটিতে পুরো ধরা পড়ে। আপনার মুখে পুরো মানে ছায়াটা পড়ে, অর্থাৎ মিররের মতো পুরো আপনার ছায়াটা, মনের ছায়াটা লোকে দেখতে পায়। আপনি আমার সামনে দাঁড়ালে আমি বলেই দেবো আপনার মনে কী চলছে। কারণ আপনার চেহারাটা সেটা বলে দেয় যে আপনার ভেতরে ঠিক কী চলছে, কতখানি ল্যাক অফ কনফিডেন্সে আপনি ভুগছেন, কতখানি আপনি ডাউন ফিল করছেন, কতখানি নিজেকে অযোগ্য বলে ভাবছেন। কিন্তু কেন? আপনি কোন দিক থেকে অযোগ্য? সামনের মানুষটা আপনার দিক থেকে কোন দিকে যোগ্য বলে মনে হয়? সে নিজেকে যোগ্য বানিয়েছে, আপনি নিজেকে যোগ্য বানান। আপনিও নিজেকে যোগ্য বানান। সৃষ্টিকর্তা প্রত্যেককে কোয়ালিটিস দিয়েছেন, আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন সেই কোয়ালিটিসগুলো নিয়ে ভাববেন না যে আপনার মধ্যে কী কী আছে সেগুলোকে ঠিক করে ঘষে মেজে তৈরি করা যায়? কেন ভাববেন না? আপনি শার্প ব্রেন না আপনি ডাল ব্রেন, আপনি বোকা না আমি চালাক, সেই বিষয়ে আমি যাচ্ছি না।
এটাও কিন্তু একটা, আমি বলবো যে একটা সাবকনসিয়াস মাইন্ডেরই খেলা। আপনি যদি নিজেকে বোকা বলে ভাবতে থাকেন, সবাই আপনাকে বোকাই বানাবে। আপনি যদি নিজেকে চালাক বলে ভাবেন, নিজের বুদ্ধিটাকে যদি কাজে লাগান, মাইন্ড পাওয়ারকে যদি কাজে লাগান ঠিক মতন করে, প্রত্যেকে আপনাকে সেলাম ঠুকবে। এটাই দুনিয়া। আপনি নিজেকে যেটা ভাববেন, আগে তো আপনি নিজেকে গুরুত্ব দিন। নিজেকে আগে নিজে গুরুত্ব দেওয়া শুরু করুন। নিজের লাইফের যে সবথেকে দামি বস্তু বা দামি মানুষটা, সেটা আপনি নিজে হওয়ার চেষ্টা করুন। আপনার লাইফে যে ভালোবাসা সবথেকে বেশি পাওয়ার যে যোগ্য, সে আপনি নিজে। সেটা আপনি নিজের কথা ভেবেছেন কি? আমি যদি আজকে আপনাকে বলি, আপনি আপনার জীবনে ভালোবাসা মানুষের কথা বলুন তো, আপনি অনেকের কথা না বলে দেবেন। বাড়ির লোকের কথা বলে দেবেন, আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা বলে দেবেন যে তাকে আপনি ভীষণ ভালোবাসেন। তাই কি? সেটাই কি হওয়া উচিত? আপনার লাইফের সবথেকে ইম্পর্টেন্ট পার্সন কিন্তু আপনি নিজে। আপনি নিজেকে যদি ইম্পর্টেন্স না দেন, নিজেকে যদি নিজে যোগ্য বলে না মনে করেন, কি দুনিয়া আপনাকে যোগ্য বলে মনে করবে? কি দুনিয়া আপনাকে মাথায় তুলে রাখবে? আপনি নিজেকে ঠিকভাবে বানান। আপনি আফার্মেশন দিন যে আই এম বিউটিফুল, আই এম কনফিডেন্ট, আই এম স্ট্রং অ্যান্ড আই এম সাকসেসফুল। এই এটা এটা প্র্যাকটিস করুন প্রতিদিন। যারা মহিলা তারা বিউটিফুল বলুন, যারা পুরুষ তারা হ্যান্ডসাম, তারপর বাকিটা যেটা বললাম সেম, ওগুলো বলে ফেলুন। বলতে থাকুন, বলুন, নিজেকে অ্যাফার্ম করতে থাকুন এমনভাবে যে আপনার একদিনে হয়তো জিনিসটা বিশ্বাস হবে না, কিন্তু 7 দিন 10 দিন পর দেখবেন আপনার মধ্যে আলাদাই একটা ব্যাপার চলে এসছে, আলাদাই একটা ব্যাপার। আপনি কনফিডেন্সটা বুঝতে পারবেন, যে তফাৎটা বুঝতে পারবেন, যে আপনি এতদিন ধরে নিজেকে কি ভেবেছিলেন, আপনি নিজে কি। আপনি দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড যখনই তৈরি হয়ে যাবে, তখন দেখবেন নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে আসছে, নতুন নতুন অপরচুনিটিস আপনি পাচ্ছেন। মানুষ আপনার সাথে কানেক্টেড হতে চাইবে। কেন আপনার সাথে কানেক্টেড ফিল করবে যদি আপনি সবসময় স্যাড, ডাউন, নিজেকে সবথেকে নিকৃষ্ট, নিজেকে সবথেকে দুস্থ, নিজেকে সবথেকে খারাপ মনে করেন? আপনি নিজেই তো নিজেকে বলে দিচ্ছেন যে আপনি নিজেই খারাপ। তাহলে আপনি নিজেই যখন নিজের চেহারাটা এরকম বানিয়ে ফেলছেন, আমি সাজা গোজা ফর্সা কালো বা বিশাল ভালো ব্র্যান্ডেড জামা কাপড় পরা এসব কথা বলছি না। নিজের টিপটপ থাকুন, ফিট থাকুন, যোগা করুন, প্রাণায়াম করুন, হেলদি হ্যাবিটস করে তুলুন, মর্নিং ওয়াকস করুন, ভালো ভালো বই পড়ুন, নিজেকে জ্ঞানী করে তুলুন। আমি বলছি না যে জ্ঞান আপনার আছে মানে আপনি যেচে সবাইকে জ্ঞান দেবেন। যেচে সবাইকে জ্ঞান যে দেয়, তাকে কিন্তু সবাই অপছন্দই করে। প্রয়োজনের জায়গায়, যেখানে প্রয়োজন সেখানে সেটা প্রয়োগ করুন। আপনাকে কিন্তু যে পড়াশোনা, কোনো কিছু শেখা, জানা, সেগুলো কিন্তু আপনাকে কনফিডেন্ট বানায়। আপনি যখন 5 জনের মধ্যে থাকবেন, কোনো একটা আলোচনা হবে, সেখানে আপনি ভাববেন না যে ধুর এখানে কী আলোচনা হচ্ছে, তো আমি কিছু জানিই না, এখানে আমি কী পার্টিসিপেট করবো, এখানে কী দাঁড়াবো আমি, কিছুক্ষণ বাদে আপনি চলে যাচ্ছেন। না, আপনি পার্টিসিপেট করুন, আপনি সেই আলোচনায় অংশগ্রহণ করুন, আপনি নিজেও কটা, যখন কেউ কিছু জিজ্ঞেস করবে সেই কথার উত্তর দেওয়ার চেষ্টা করুন। না জানলে বলবেন আমি জানি না, কিন্তু জানলে সেটা ঠিকভাবে ডেলিভার করার চেষ্টা করুন। যে কীভাবে কথা বলতে হয় সেটাও বলার চেষ্টা করুন। আয়নার সামনে প্র্যাকটিস করুন, মিরর প্র্যাকটিস করুন। কীভাবে কথা বলবেন, কীভাবে চলবেন, কীভাবে হাসবেন, প্র্যাকটিস করুন। দাঁত বার করে হা 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 করে সারাক্ষণ হাসি নয়। যে মানুষ মৃদুমন্দ হাসে, হালকা স্মাইল যার মুখে থাকে, তাকে কিন্তু লোক বেশি পছন্দ করে। নিজের মনের কথা সবাইকে বিস্তারিতভাবে বলবার দরকার নেই। কখন আপনার কষ্ট হয়েছে, কখন আপনার হার্ট ব্রেক হয়েছে, সবাইকে যত বেশি আপনি খোলা বইয়ের মতন সব কিছু দেখিয়ে দেবেন, সবাই বই পড়ে আপনাকে এক জায়গায় রেখে চলে যাবে। এটাই হয়। তাই কখনো নিজেকে খোলা বইয়ের পাতা করবেন না, নিজেকে সবার সামনে মেলে ধরবেন না, নিজের মধ্যে মিস্ট্রি বজায় রাখুন। এই টিপসগুলো ফলো করার চেষ্টা করুন এবং সাবকনসিয়াস মাইন্ডকে বোঝান আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারেন, কারণ আপনার লাইফে যেগুলো ভালো কিছু আসবে সেগুলো আপনি নিজেই আনতে পারেন। সৃষ্টিকর্তা আপনাকে সমস্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। আপনার মধ্যে কোনটা কম আছে? আপনার চোখ নেই, আপনার হাত নেই, আপনার কান নেই, মাথা নেই, ব্রেন নেই, কোনটা নেই? সবই তো আছে। যারা, আমি খারাপ কথা বলছি না, যারা কিন্তু দেখবেন যে নিজেরা দেখবেন যে কোনো কারণে তাদের কোনো অঙ্গ হয়তো সচল নয়,
তারাও দেখবেন যেই অন্য কোনো অঙ্গের সাহায্যে, যারা হাতে লিখতে পারে না, হাতের সমস্যা আছে, তারা দেখবেন পায়ে করে লেখে, তাই তো? যারা চোখে দেখতে পান না তারাও দেখবেন ব্রেলে পড়াশোনা করে, ব্রেল ম্যাটারে পড়াশোনা করে। কেন? তারাও কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করেন, তাদের মধ্যে কনফিডেন্সটা আছে যে হ্যাঁ আমাকে অ্যাচিভ করতে হবে। তারাও কিন্তু ভালো ভালো পজিশনে যান, তারাও কিন্তু ভালো পজিশন অ্যাচিভ করেন সোসাইটিতে, কারণ তারা চেষ্টা করেন, তাদের মধ্যে সেই চেষ্টাটা আছে। তারা যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে তো সব কিছু পারফেক্টলি রয়েছে। তারা যদি নিজের ইমপারফেক্ট জায়গাটাকে যদি পারফেক্ট করে তুলতে পারেন, তারা নিজের অক্ষমতাটাকে যদি সক্ষমতায় পরিবর্তন করতে পারেন, আপনি কেন পারবেন না? তারা তো নিজেকে দুর্বল ভাবেন না, তাহলে আপনি কেন নিজেকে দুর্বল ভাবছেন? আপনার কাছে তো সব কিছু আছে। কে আপনাকে ভালোবাসলো, কে আপনাকে ভালোবাসলো না, কিছু যে ম্যাটার করে না। আপনি নিজেকে কতটা ভালোবাসেন, নিজেকে কতটা গুরুত্ব দেন, নিজেকে কতটা সময় দেন, নিজের জন্য ভাবেন, নিজের কথা ভাবেন, নিজের কী করলে নিজের ভালো হবে, কীভাবে নিজেকে বেটার রাখতে পারবেন সেটা ভাবেন? ভাবেন না। কেন ভাবেন না? মানুষ তো আপনিও, আপনারও তো ভালো থাকার অধিকার আছে। আগে কাউকে ভালোবাসার আগে কাউকে প্রায়োরিটি দেওয়ার আগে, কাউকে গুরুত্ব দেওয়ার আগে, কাউকে ইম্পর্টেন্স দেওয়ার আগে নিজের গুরুত্ব বাড়ান, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তবে না আপনি অন্যকে ভালো রাখতে পারবেন, ভালোবাসতে পারবেন। একটা টিপটপ থাকা মানুষ, একটা সদা সর্বদা হাসি খুশি থাকা মানুষ, একটা কনফিডেন্ট মানুষকে সবাই পছন্দ করে, সবাই তার সাথে কানেক্টেড হতে চায়, সবাই তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে চায়, কারণ তার মধ্যে কোনো স্যাডনেস থাকে না। সে সবাইকে নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায় না, দেখো ভাই আমার এই কষ্ট, দেখো ভাই আমার এরকম দুঃখ। আপনাকে দেখলে লোকে পালাবে, কারণ আপনি সারাক্ষণ দুঃখের বাণী প্রচার করেন বন্ধুদের মহলে, এর কাছে ওর কাছে। কিছু কিছু মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েই গেছেন, কারণ সবাইকে আপনি বলে বেড়াচ্ছেন আপনার কত দুঃখ। বলুন, আমি কনফিডেন্ট পার্সন একজন, আই এম হ্যাপি, আই এম স্ট্রং, আই এম বিউটিফুল, আই এম হ্যান্ডসাম, আই এম চার্মিং, আই এম এবল, আই এম কিং অর আই এম কুইন। যেটাই হন না কেন, পুরুষ বা মহিলা যাই হন না কেন, হয় কিং বলুন নাহলে কুইন বলুন, সেই রকম ভাবার চেষ্টা করুন। আপনাকে কি বলে দিতে হবে যে বনের রাজাকে? আপনি চট করে বলতে পারবেন যে সিংহ। কেন? কিসে সে আপনাকে সে এসে বলে গেছে আমি বনের রাজা? না, তার অরা, তার পার্সোনালিটি এমনই রাজার মতো, সে চলাফেরা করে রাজার মতো, তাকে কেউ সহজে ঘাঁটাতে সাহস পায় না, দেখতে যেতে চায় না তার সে কেমন আছে, কি করছে। এমন হওয়ার চেষ্টা করুন, নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন, সিংহের মতন হওয়ার চেষ্টা করুন, সিংহের মতন হওয়ার চেষ্টা করুন, তার মতন পার্সোনালিটি করার চেষ্টা করুন, তার মতন অরা কীরকমভাবে সে ম্যানেজ করে, নিজেকে কীভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করে কিং হিসেবে, সেরকম প্রকাশ করে। এইটা তো আমরা সবাই জানি। শাহরুখ খানের একটা মুভিতে উনি বলেছিলেন যে अगर किसी चीज़ को शिद्दत से चाहो तो पूरी कायनात उसके मिलाने की कोशिश में लग जाती है, তাই তো? কেন বলেছিল? কথাটা কিন্তু সত্যি কথা, ফিল্মি ডায়লগ হলেও কিন্তু কথাটা সত্যি। আপনি যদি কোনো জিনিসকে একদম মন থেকে, মন প্রাণ ঢেলে যদি সেটাকে চাইতে পারেন, সেটা কিন্তু আপনাকে ইউনিভার্স দেবেই। তাই আগে তো চাওয়ার চেষ্টা করুন, পরে তো ভাববেন যে সেটা পেলে আপনার কি হতে পারে না হতে পারে। আগে ভাবুন যে ওটা আপনি পেয়ে গেছেন, ওটা আপনার কাছে আছে, সৃষ্টিকর্তা আপনাকে ওটা দেবেনই, দিয়েছেন, এভাবে ভাবার চেষ্টা করুন, তবে না আপনি পাবেন। নিজেকে সারাক্ষণ লো কনফিডেন্ট, নিজেকে সবসময় কষ্ট, দুঃখ, আমার জীবনে এগুলোই হয়, আমার জীবনে শুধু দুঃখ হয়, আমাকে সবাই ছেড়ে চলে যায়, এগুলো যত ভাববেন সেগুলোকেই আপনি অ্যাট্রাক্ট করবেন, কারণ আপনি সারা দিন ধরে ভেবে ভেবে সাবকনসিয়াস মাইন্ডকে একদম ট্রেন করে ফেলেছেন এত বছর ধরে যে আমার সাথে শুধু খারাপই হয়। তাই ওইটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে যে হ্যাঁ ওর কাছে সাথে তো খারাপ হয়। সাবকনসিয়াস মাইন্ড এমনই যে কিন্তু ভালো বা খারাপ বিচার করতে জানে না। আই রিপিট, সাবকনসিয়াস মাইন্ড এমনই যে ভালো খারাপের বিচার বোঝে না, যেটা সে পায় সেটাই সে গ্রহণ করে। আপনি যদি একটা বিন্দু দেন, সেটা বিন্দু থাকবে, আর একটা বিন্দু 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 একটা লাইন তৈরি হবে। তাই কী ধরনের লাইন আপনি টানবেন সেটা কিন্তু আপনি ভাবুন।
আপনি ভালো ব্যাপার তৈরি করবেন সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, ভালো থট তৈরি করবেন নাকি খারাপ থট তৈরি করবেন, নেগেটিভ থট তৈরি করবেন, সেটা আপনাকে নিজেকে ভাবতে হবে। নিজেকে রাজা বা রানী নিজেকে আগে ভাবতে হবে, নিজেকে বানাতে হবে, নিজের ভাগ্যটা নিজেকে তৈরি করতে হবে। কেউ ভাগ্য তৈরি করে দেয় না। সৃষ্টিকর্তাকে বলতে হবে যে আমি ভাগ্যবান বা আমি ভাগ্যবতী, আপনি আমাকে এই জীবনটা দিয়েছেন, আমি এত কিছু অ্যাচিভ করেছি আপনার জন্যে, আমি সব পারবো, আপনি যে আমাকে কোয়ালিটিস দিয়েছেন আমি সেটাতে শক্তিমান হয়ে আমি সেটা করতে পারবো, আমার সেই কোয়ালিটিস রয়েছে, আপনি আমাকে সমস্ত কোয়ালিটিস দিয়ে পাঠিয়েছেন। তাই যদি এরকম ভাবনা চিন্তা হয় তবেই কিন্তু লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যাবে। না হলে ওই যেরকম চলছিল, অর্থাৎ কষ্ট, দুঃখ, ব্রেকআপ, এই চলতে থাকবে। সারাক্ষণ একটা মানুষকে হারিয়ে ফেলার ভয়, মানুষটা হারিয়েই যাচ্ছে। এগুলো ভয় পাওয়া, দুশ্চিন্তা করা, নেগেটিভ চিন্তা করা, ওভার থিঙ্কিং করা, নিজেকে লো ফিল করানো বন্ধ করুন আজ থেকে। নিজেকে কনফিডেন্ট ভাবুন, নিজের জন্য ভাবুন, নিজের জন্য করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজেকে আফার্ম করতে থাকুন। যত রকমভাবে পারেন আফার্ম করতে থাকুন। দরকার ওয়াটার টেকনিক করুন, তাতে আফার্মেশন দিন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে নিজের মধ্যেই নিজে পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন যে এটা আমি 7 দিন আগে এরকম ছিলাম, এরকম ভাবনা চিন্তা করতাম। দেখুনই না, আপনি নিজেকে বদলে দেখুন, দুনিয়া আপনার জন্য বদলে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।